23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল ও এর বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার কয়েকজন সিনিয়র আইনজীবী নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। পরে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। তাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজলুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই রুহুল কুদ্দুস কাজল একটি আবেদন প্লেস করেছে আপনাদের সামনে। আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সকলের সতর্ক থাকা প্রয়োজন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনাল 2-এ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।